আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি বেবি ফ্রক কাটিং করে দেখাবো। কাটিং এবং সুইং। এখানে আমি 1 গজ পরিমাণে কাপড় নিলাম। কাপড়টিকে প্রথমে দুপাড়ে ভাঁজ করে নিব। প্রথমে আমি নিজে কুচির ঘেরের অংশটি কাটিং করব। এখানে কাপড়টি আমি সমান করে নিলাম। এখানে প্রথমে চওড়ার মাপটি নিব। এখানে চওড়া আমি 15 ইঞ্চি নিলাম। এখন লম্বার মাপটি নিতে হবে। এখানে লম্বা নেব আমি 22 ইঞ্চি। এই যে 22 ইঞ্চি নিলাম লম্বার মাপটি। এখন আমি দাগ দিয়ে কেটে নেব। দাগ দিয়ে নিলাম, এখন আমি কেটে নেব সমান করে। এভাবে সমান করে কেটে নিতে হবে। এখন মাঝখান থেকে কেটে আমি দুটি পার্ট আলাদা করে নিব। এই যে দুটি পার্ট করে নিলাম আমি। এখন আমি উপরের সাইডটি কাটিং করব। এখানে বাকি কাপড়টুকু দিয়ে আমি উপরের অংশটি কাটিং করব। এই যে কাপড়টি এভাবে 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। আমি কাপড়টি 4 পার্টে ভাঁজ করে নিব। এই যে আমি সুন্দর করে হাত দিয়ে ভাঁজ করে নিলাম। এখন লম্বার মাপটি নিব। লম্বা নেব এখানে 7 ইঞ্চি। এখানে লম্বা আমি 7 ইঞ্চি নিব। বাকিটুকু কেটে নিব। এই যে এখানে 7 ইঞ্চি আছে। এখন আমি গলার মাপটি নিব। গলা এখানে 2 ইঞ্চি নেব। শোল্ডারের জন্য মোট এখানে 5 ইঞ্চি নিলাম। শোল্ডার 3 ইঞ্চি, গলা 2 ইঞ্চি। এখন গলার নিচের লম্বার মাপটি 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চি নিয়ে এখানে আমি রান গোল শেপ করে নিলাম। এখানে আমি গোল গলা কাটিং করব। এখন এভাবে সমান করে একটু দাগ দিয়ে নিয়ে কেটে নিতে হবে। নিচে 1/2 ইঞ্চি ধরে রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। এই যে আমি 1/2 ইঞ্চি রাউন্ড শেপে কেটে নিব। এখন গলাটি আমি কেটে নিলাম। দেখো বন্ধুরা, আমি উপরের পার্টটি কাটিং করে নিলাম। এখন এখানে আমি দুটি বোতাম দেব, তাই বোতামের কাটটি আমি কেটে নেব। পিছনের পার্টটি পিছনে আমি বোতাম লাগিয়ে দিব। এখন আমার নিচের কুচির অংশ থেকে একটু শেপ কেটে নিতে হবে। এই যে কাপড়টি আমি সমান করে নিলাম। এখন এখানে 1 ইঞ্চি নিতে হবে, লম্বা নিতে হবে 2 ইঞ্চি। এখানে একটু রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিব। এখন এটি এভাবে আমি সুইং করব। এটি আরমোলের অংশ, আরমোলের সাইড। এখন আমি গলায় পট্টি লাগাবার জন্য কাপড়টি এভাবে আড়াআড়ি ভাবে কাটিং করে নিতে হবে। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়ে কাপড়টি কেটে নিব। এই যে আমি গলায় এই কাপড়টি পট্টি লাগিয়ে দিব। এই কাপড়টি দিয়ে গলায় আরমোলে আমি পট্টি লাগিয়ে দিব। তাই এভাবে আড়াআড়ি ভাবে কাপড়টি কেটে নিতে হবে, সমান করে কাটা যাবে না। এখন আমি বোতামের অংশটির জন্য একটু কাপড় কেটে নিলাম। এখানে দেখো বন্ধুরা, আমি কাটিং করে নিলাম। এখন তোমাদেরকে সুইং করে দেখাবো। যে প্রথমে আমি নিচের পাটটি কুচি দিয়ে নেব। এভাবে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে সমানভাবে। এই যে আমি কুচি দিয়ে নিলাম। দোনোটি পাট আমি কুচি দিয়ে নিব এভাবে। এখন উপরের পাটের এই ফাড়ার অংশটিতে আমি বোতামের ঘাটটি তৈরি করব। বোতামের ঘাটের জন্য পট্টিটি আমি লাগিয়ে নিব।
এই যে বুদামের গাঁট তৈরির জন্য আমি দোনোটি পট্টি এভাবে লাগিয়ে নেব সুইং করে। দোনোটি আমি লাগিয়ে নিলাম সেলাই করে। উপর থেকে একটা ব্যাগ স্টিচ দিয়ে নিলাম, আমি এভাবে আটকিয়ে নিলাম। এখন আমি এটি বডির সাথে জয়েন দিয়ে নেব। এই যে এভাবে সমান করে ধরে বডির সাথে সুইং করে নিতে হবে। এই যে সুইং করে নিলাম, একইভাবে দোনোটি পার্ট আমি সুইং করে নিলাম। এখন আমি শোল্ডারের অংশটি সুইং করে নেব। এই যে দেখো আমি এখন শোল্ডারটি জয়েন দিয়ে নিলাম। এখন আমি আর্মহোলের অংশটিতে এই কাপড়টি লাগিয়ে দিব। কাপড়টি প্রথমে জোড়া দিয়ে নিব, আমি এভাবে এভাবে ধরে জোড়া দিয়ে নিতে হবে। এখন আমি এটি আর্মহোলে ঘুরিয়ে লাগিয়ে নিব। এভাবে আর্মহোলে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। প্রথমে আমি বাউ সাইডে লাগিয়ে নিলাম, পরে আমি উল্টিয়ে সেলাই করে নিব। গলায়ও আমি একইভাবে পট্টিটি লাগিয়ে নেব। বাচ্চাদের গলায় এভাবে পট্টি লাগিয়ে দিলে হবে। যে আমি গলার পট্টিটি লাগিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে সেলাই করে নিব। এভাবে উল্টিয়ে এটি একটি বর্ডার দিয়ে এভাবে সুইং করে নিতে হবে। আমি একটি বর্ডার দিয়ে নিলাম, এখন উপর থেকে স্টিচ করে নেব। এভাবে আর্মহোলেরটি সুইং করে নিতে হবে। এই দেখো আমি গলাটি সুইং করে নিলাম, এখন আর্মহোলেরটিও সুইং করে নেব। খুবই অল্প সময়ে বেবি জামাটি আমি তৈরি করে নিলাম। এখন দেখো এই যে সাইডে সুইংটি করে নিতে হবে। এই যে আমি পাশে সেলাই দিয়ে এটি আটকিয়ে দিব। দুই সাইডে আমি সেলাই করে নিব। এই যে বন্ধুরা আমি সেলাই করে নিলাম। এখন আমি নিচের বটমটি সেলাই করে নিব। এই যে নিচের বটমটি এভাবে চিকন করে ভেঙে সুইং করে নিতে হবে। আমি চিকন করে ভেঙে এটি সেলাই করে নিব। এই যে দেখো আমি সুইং করে নিয়ে নিলাম। নিচের বটনটিও আমি সেলাই করে নিলাম। এই যে দেখো খুবই অল্প সময়ে আমি জামাটি কাটিং এবং সুইং করে নিলাম। জামাটি আমার সুইং করা শেষ। আল্লাহ হাফেজ।